যখনই কোনো মন্দির বা মন্দির সংলগ্ন এলাকায় বড় দুর্ঘটনা ঘটে তখনই মানুষের হৃদয়টা কেঁপে ওঠে। আর এবার ঘটল তার থেকেও বড় ঘটনা, বলা যেতে পারে হৃদয় বিদারক ঘটনা। আর এবার অন্য কোনো রাজ্যে নয়, পশ্চিমবঙ্গতেই ঘটেছে। শুধু সাধারণ ঘটনা নয়, ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড, যা মানুষ অনেক বছর অবধি মনে রাখবে। আর এর ফলাফল জানলে আপনিও চমকে উঠতে পারেন। তার কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পশ্চিমবঙ্গের বড় অগ্নিকাণ্ড। ভিডিও দেখার আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হাজার হাজার কাগজের টুকরো লাল দড়ি দিয়ে বাঁধা রয়েছে রেলিংয়ে। কলকাতার কাছে বড় কাছারি মন্দিরের রোজকার দৃশ্য। এই কাগজে নিজেদের মনের বাসনা লিখে ভগবান শিবের কাছে সমর্পণ করেন ভক্তরা। এখানে ভগবান শিব বাবা ভূতনাথ নামে প্রসিদ্ধ। বিশ্বাস করা হয় বাবার কাছারিতে দেওয়া এই লিখিত আবেদন ঠিকই গৃহীত হবে, ভক্তের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। জায়গাটি কিন্তু কলকাতা থেকে 20 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত নয়। এর আরেক নাম ভূতের কাছারি। আগেই বললাম এখানে ভগবান শিব পূজিত হন ভূতনাথ রূপে। বিরাট এক অশ্বত্থ গাছের নিচে এই প্রাচীন মন্দির। গাছের গায়ে রয়েছে এটি শিবলিঙ্গ। হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ এখানে পুজো দিয়ে বাবা ভূতনাথের কাছে প্রার্থনা করতে থাকেন। ফলে বড় কাছারি হয়ে উঠেছিল সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অন্যতম দৃষ্টান্ত। জনশ্রুতি বলে এই বড় কাছারি মন্দির বিখ্যাত নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছে পূরণের জন্য। এছাড়াও জমি সংক্রান্ত সমস্যা, অসুখ, প্রেমে বাধা, এই সবের জন্যই এখানে লোকে পুজো দিতে আসেন। আর এই ঐতিহাসিক স্থানেই ঘটেছে এক বড় কাণ্ড। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁকড়াহাটের বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় নেমেছে মানুষের শোকের ছায়া। আগুন লাগার বিষয়টি টের পেয়ে আশেপাশের মানুষজন দমকলে খবর দেন। আগুনের তীব্রতা ততক্ষণে অনেকটাই বেড়ে গেছিল। সেই তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। পুড়ে ছাই হয়েছে প্রায় 80টিরও বেশি দোকান। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গা। দমকলের প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে, কিন্তু আগুন লাগার কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। স্থানীয়রা দাবি করেছেন যে 80 থেকে 90টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে এই মারাত্মক দুর্ঘটনার খবর শুনে বড় কাছারি এলাকায় ছুটে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তীব্র দাবদাহের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগুন লাগার ঘটনা ঘটে চলেছে। বড় কাছারি মন্দিরের কাছে বাঁকড়াহাট সহ একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা সামনে এসেছে। পুড়ে ছাই হয়ে গেছে একাধিক দোকান। আগুন নেভাতে বিভিন্ন জায়গায় পৌঁছেছে দমকল। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে NH-12 ধরে ঠাকুরপুকুর বাঁকড়াহাট হয়ে রায়পুরের কাছে এই মন্দির। দূরত্ব 34 কিলোমিটার, আর হাওড়া থেকে ঠাকুরপুকুর হয়ে গেলে 20 কিলোমিটার। মন্দিরটি গোটা পশ্চিমবঙ্গে যথেষ্ট জনপ্রিয়। আজও দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে ভগবানের পূজা করতে আসেন। আর সেখানেই ঘটে গেল এই ভয়ানক ঘটনা, যা মানুষের বহু বছর মনে থাকবে। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনারা কি কখনো বাবা ভূতনাথের মন্দিরে গিয়েছেন? সেখানে গিয়ে বাবার দর্শন লাভ করেছেন? সেটা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম কিছু দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।